ইউটিউবের জার্মান শেপার্ড জানে সবাই কি, সে আবার ভৌ শুরু করেছে, এবার বাংলাকে নিয়ে ঘেউ ঘেউ করছে। সারদা মামলায় শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন, দেখে নিন তারপরে বলছি। बंगाल के नए चीफ मिनिस्टर बने हैं शुभेंदु अधिकारी और देश के इतिहास में ये पहले ऐसे चीफ मिनिस्टर हैं जिनको बकायदा वीडियो पर पकड़ा गया है रिश्वत लेते हुए। मजाक नहीं कर रहा दोस्तों, इनका एक्चुअली में एक वीडियो मौजूद है, स्टिंग ऑपरेशन किया गया था जहां पर ये पैसे लेते हुए पकड़े गए और इस वीडियो को बीजेपी ने खुद अपने यूट्यूब चैनल पर अपलोड किया था। দেখুন জার্মান শেপার্ড ভাই, রাজনীতির এই ধান্দাবাজিতে অভিযোগ তো দুপক্ষেই আছে। সুদীপ্ত সেনের চিঠি নিয়ে টিএমসি নিজেরাই শুভেন্দুর বিরুদ্ধে কেস চালিয়েছিল, কিন্তু শুভেন্দু তো উল্টে মমতা ব্যানার্জিকে সারদার সবচেয়ে বড় উপভোগকারী হিসাবে বলে সিবিআই কে চিঠি দেয় এবং প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছেন। যে দলের আমলে সারদা কেলেঙ্কারি হয়েছে, লক্ষ লক্ষ মানুষের টাকা লুট হয়েছে, আর সেই টিএমসির লোকেরা এখন অন্যকে শেখাচ্ছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছে ইডি বা সিবিআই এর ভয়ে নয়। 2020 সালে তিনি ছিলেন ট্রান্সপোর্ট মন্ত্রী বা পরিবহন মন্ত্রী, শক্তিশালী নেতা ছিলেন। তিনি টিএমসি ছেড়ে চলে এসেছেন, তার কারণ টিএমসিতে অভিষেক ব্যানার্জি একটা দবদবা চলছিল, সিনিয়র লিডারদেরকে অভিষেক ব্যানার্জি অপমান করছিলেন। এই কারণে শুভেন্দু অধিকারী টিএমসি দলকে ত্যাগ করে, কারণ ওই নোংরা দলে থাকার মতো তার মানসিকতা ছিল না, তাই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। এবং তারপর কি হয়েছিল জার্মান শেপার্ড আশা করি আপনি জানেন। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে বাংলায় পরিবর্তনের ঢেউ তুলে আজ তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা জনতার রায়, এটা ভয়ের ফল নয়। মোদীজি নাকি শুভেন্দু অধিকারীকে কটূক্তি করেছিলেন। হ্যাঁ, 2016 সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন তখন করেছিলেন। রাজনীতিতে শত্রু আজ বন্ধু হয়ে যায়, এটাই গণতন্ত্র। জার্মান শেপার্ড ভাই, আপনি জার্মানিতে আছেন, জার্মানিতে বসে লেরো বিস্কুট খান, বাংলার দিকে তাকাবেন না, বাংলার হয়ে কথা বলতে আসবেন না।